আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কাছে দেখাবো কচুর ডাইকুড়ি চিংড়ি মাছের ঘন্ট। আমাদের বাড়ির একদম নিজেদের লাগানো কচু গাছ, কোনো প্রকার সার ওষুধ কিছুই দিই নাই। এখন কচুতেও প্রচুর প্রকার সার দেওয়া হয়, কীটনাশক দেওয়া হয়। আপনারা যে বাজার থেকে কচুগুলো কিনে খান, এগুলো আসলে এরকম মোটা মোটা বড়, এগুলোর কারণেই হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের নিজেদের লাগানো কচু গাছ থেকে আমরা কচুর ডাইগুলো কেটে নিলাম। এই ডাইগুলোর চিংড়ি মাছের ঘন্টটা আপনাদেরকে দেখাবো। তো মোটামুটি আমাদের কচু কেটে নিয়ে সুন্দর করে এগুলো ধুয়ে নিচ্ছি এবং এখন আমরা ছিলে নিচ্ছি বটি দিয়ে। এবং এখন আমরা রান্না করব একদম কাঠের চুলায়, কাঠ দিয়ে রান্না করা আপনাদের ভিডিওগুলো দেখাবো। তো মোটামুটি কেটে নেওয়া শেষ, ধুয়ে নিচ্ছি আমরা। এখন এগুলোকে দেখতে পাচ্ছেন আমরা হাঁড়িতে করে সিদ্ধ করতেছি। তো আমাদের মোটামুটি সিদ্ধ করা হয়ে যাচ্ছে। এই যে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের এই সিদ্ধ করা চলতেছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজে অবশ্যই ফলো দিবেন। আপনাদের সুচিন্তিত মতামতগুলো কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো মোটামুটি সিদ্ধ করা শেষ, এখন আমরা আবার নতুন করে ফিরে আসলাম রান্নাতে। আমরা জিরা দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, এবং এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে নিচ্ছি সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি আমাদের ভাজা কমপ্লিট। এই যে চিংড়ি মাছটা সুন্দর করে দেখুন কেমন কালার চলে আসছে একটা। এখন আমরা এর ভিতর সিদ্ধ করা কচুটা দিয়ে দিব। সিদ্ধ করা কচুতে প্রচুর পরিমাণে পানি থাকে, আমরা সেই পানিটা এখন দেখতে পাচ্ছেন টানাই নেওয়ার জন্য আমরা এখন বারবার নাড়াচাড়া করব। একদম নাড়াচাড়া করতে করতে মোটামুটি আমরা এর পানিটাকে আপনার একদম শুকনা শুকনা করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন মোটামুটি মানে হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু।